এটা বলা যে আপনার পিছনে যারা সমালোচনা করতেছে করতে দেন, আপনার পিছনে যারা লেগে আছে লাগতে দেন, কিন্তু আপনি আপনার পথ অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হন। দেখবেন আপনাকে দেখে সে অনেকটা জ্বলবে ভিতরে ভিতরে, কিন্তু আপনি আল্লাহর রাস্তার দিকে, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী চলতে থাকেন, আপনি খুশি হবেন তার পতন দেখে। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো যাই হোক, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আমাদের সমাজে এখনকার কিছু কিছু মানুষের যে কালচার, যে ব্যবহার, এই ব্যবহারে তার পরিচয় দেয় সে একদম খাঁটি পাক্কা মুনাফিকের বাচ্চা। তো যাই হোক, আমাদের বাংলাদেশে এখনকার বর্তমান পরিস্থিতিতে হোক রাজনীতি, হোক আমাদের এই এখনকার যে কোনো কাজ, এইগুলো বিষয় নিয়ে আপনারা যাদের সাথে উদ্বস করেন এবং যাদের সাথে আপনাদের একটু পারস্পরিক সম্পর্ক রয়েছে, তাদের আচার ব্যবহারটা দিনে দিনে এতটা পর্যায়ে নিকৃষ্ট হচ্ছে তা বলার বাহিরে। কেমন নিকৃষ্ট? ওই শুকুরের চাইতেও চূড়ান্ত নিকৃষ্ট। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মানুষের সাথে অবশ্যই আপনারা চলাফেরা করবেন, মানুষের সাথে অবশ্যই একটু ভেবে চিন্তে চলাফেরা করবেন। এবং আর হ্যাঁ, অবশ্যই আপনার বন্ধু বান্ধবী এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের সাথে এমন কিছু শেয়ার করবেন না যাতে করে আপনার পরবর্তী থেকে সেটা নিয়ে যেন কঠিন ভয়ঙ্কর বাধা রূপে দাঁড়ায়। এইসব বিষয় শেয়ার কখনো করবেন না। আপনি রাজনীতি করেন বা আপনি যেটাই করেন সেটা কখনো কাউকে সেভাবে বলতে যাবেন না। হ্যাঁ, বলতে যাবেন কখন? কোরআনের রাজনীতি করার জন্য। কোরআনের রাজনীতি আছে, কিন্তু মানুষ তো সেটা বোঝে না। তো যাই হোক, আমি এত কিছু বলতে চাচ্ছি না। মানুষ যখন অবহেলা করে, হ্যাঁ আপনি সঠিক পথে আছেন, কিন্তু মানুষ আপনাকে ধেয়ে দিচ্ছে খারাপের দিকে। আপনার নামে হাজারো বদনাম, আপনার নামে হাজারো মানুষের কাছে আপনাকে খারাপ করতে গিয়ে যা যা বলার দরকার তা বলতেছে, কিন্তু আপনি খুশি থাকবেন। যে গীবত করতেছে আপনার নামে, আপনার তো সকলেই জানি হাদিসটা, তাই না? যে আপনার নামে গীবত করতেছে, আপনার আমল নামায় তার আমল নামায় এসে যোগ হবে, আর আপনার গুনাহগুলো আমল নামায় চলে যাবে। আমরা তো সকলে জানি, এই জন্য আমরা খুশি থাকবো। আর হ্যাঁ, যখন আপনার নামে সমালোচনা চলবে, মনে করবেন আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, তাই আপনারা মন খারাপ করবেন না। আর হ্যাঁ, যে আপনার নামে সমালোচনা করতেছে করতে দেন, আপনি তার ক্ষতি দেখে এমন খুশি হবেন তা বলার বাহিরে। এতটা খুশি হবেন যে খুশিটা আপনি নিজে কখনো হন নাই। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আমার বক্তব্য, এই ছিল আমার সামান্যটুকু কথা আপনাদেরকে এটা বলা যে আপনার পিছনে যারা সমালোচনা করতেছে করতে দেন, আপনার পিছনে যারা লেগে আছে লাগতে দেন, কিন্তু আপনি আপনার পথ অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হন। দেখবেন আপনাকে দেখে সে অনেকটা জ্বলবে ভিতরে ভিতরে, কিন্তু আপনি আল্লাহর রাস্তার দিকে, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী চলতে থাকেন, আপনি খুশি হবেন তার পতন দেখে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার শেষ কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।